এশার নামাজের আগেও পরে দুইটি কাজ কখনো করবেন না, তাহলে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন না, আপনি সাকসেসফুল ম্যান হতে পারবেন না। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। আবু দাউদ শরীফের 4849 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এশার নামাজের আগে এবং এশার নামাজের পরে দুইটি কাজ করা যাবে না। এগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। আপনি হাদিস খুলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। মনে রাখবেন, আমরা যদি সাকসেসফুল ম্যান হতে চাই, আমরা যদি সফলতা অর্জন করতে চাই, আমরা যদি আমাদের লাইফে ডেভেলপমেন্ট করতে চাই, ডেভেলপ হতে চাই, তাহলে অবশ্যই উন্নতি করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফলো করার দরকার আছে না নাই? আমাদের নবী হচ্ছেন এমন নবী, এমন ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আপনি টয়লেটে যাওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন এবং কিভাবে আপনি বাইতুল্লাহে গিয়ে নামাজ পড়বেন, সবকিছু আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এজন্য অবশ্যই নবীর কথা অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে সফলতা একজন দিবেন, তিনি কে? অবশ্যই সফলতা আনতে হলে এই দুইটি কাজ করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আবু দাউদ শরীফের 4849 নম্বর হাদিস, আন বারজাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আনিন নাওমি ক্বাবলাহা ওয়াল হাদিসি বাদাহা। এক নাম্বার হচ্ছে এশারের আগে ঘুমানো যাবে না। অনেক সময় দেখবেন কিছু মানুষ আছে এশারের আগে ঘুমিয়ে পড়ে। যে ব্যক্তি এশারের আগে ঘুমিয়ে যাবে, এশারের নামাজ না পড়ে ঘুমাবে, সে ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে না। তার টাকা পয়সায় বরকত হবে না, সংসারের ভিতরে শান্তি আসবে না। যদি সে সফলতা অর্জন করতে চায়, অবশ্যই এশারের নামাজ তাকে পড়ে তারপরে ঘুমাতে হবে। এশারের নামাজের আগে ঘুমানো যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অনেকে আমরা নামাজ পড়ি না, ফজর পড়ি না, জোহর পড়ি না, আসর পড়ি না, মাগরিব পড়ি না, এশা পড়ি না, বিভিন্ন ভাবে সময় নষ্ট করে ফেলি। অনেকে ব্যস্ততা দেখায়, হুজুর আমার এই ব্যস্ততা আছে, এই ব্যস্ততা, সুপার বিজি হয়ে গেছে, এত ব্যস্ততা হয়ে গেছে যে নামাজ পড়ার সময় পায় না। হইছে, এবার থামুন, অনেক হয়েছে, স্টপ, এবার একটু আল্লাহকে সময় দেন, আল্লাহ তাআলার ইবাদতে সময় কাটান। এশারের নামাজ পড়ে কোনো ব্যক্তি যদি ঘুমায়, আবার যদি সে ফজরের নামাজ পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা রাত সে ঘুমিয়েছিল কিন্তু ফেরেশতারা তার জন্য ইবাদত লিখেছে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সারা রাত ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেয়। এক নাম্বার, এশারের নামাজের আগে কি করা যাবে না? ঘুমানো যাবে না। এশার নামাজ পড়ে তারপরে ঘুমাবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াল হাদিসি বাদাহা, এশার নামাজের পরে দুনিয়াবি অনর্থক কথাবার্তা বলা যাবে না। আমরা তো সময় নষ্ট করে ফেলি, একেবারে অযথা আমরা সময় নষ্ট করে ফেলি, দুনিয়াবি কথাবার্তা নিয়ে ব্যস্ত থাকি। যাদের কাজকর্ম থাকে সেটা ভিন্ন বিষয়, তবে এশার নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দুনিয়াবি কথাবার্তা বলতেন না। এশার নামাজের পরে সাথে সাথে ঘুমিয়ে যেতেন এবং সকালে তাড়াতাড়ি উঠতেন। আপনি যদি সফলতা অর্জন করতে চান, তাহলে সুখ যদি আপনি আপনার সংসারে পেতে চান, তাহলে সুখের মালিক আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? আপনি এশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, শেষ রাতে তাড়াতাড়ি উঠবেন, সেখানে 2 রাকাত হলেও 4 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়বেন। যে ব্যক্তি যত বেশি তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবে। আর আল্লাহ তাআলা যদি কারো প্রতি সন্তুষ্ট হয়ে যান, স্যাটিসফাই হয়ে যান, ওই ব্যক্তিকে আর কোনো দিকে তাকাতে হবে না, সারা পৃথিবী তার পিছনে পিছনে ছুটতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আমি আল্লাহকে পেয়ে গেল, কেমন যেন সে দুনিয়ার সবকিছু পেয়ে গেল। এজন্য যদি উন্নতি করতে চান, এশার নামাজের পরে বেশি দেরি করা যাবে না, দুনিয়াবি কথাবার্তা তেমন একটা বলা যাবে না, দুনিয়াবি কথাবার্তা না বলে ঘুমিয়ে যেতে হবে। শেষ রাতে তাহাজ্জুদের সময় তাড়াতাড়ি উঠতে হবে। তাহাজ্জুদের সময় যদি না উঠতে পারেন, ফজরের নামাজ মিস করা যাবে না। শেষ যদি আপনি এশারের পরে ঘুমিয়ে যান, অটোমেটিক আপনার ফজরের সময় ঘুম ভেঙে যাবে, অটোমেটিক ঘুম ভেঙে যাবে। আর এই ফজরের সময়টা বরকতময় সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তিনি দোয়া করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, বুখারীর হাদিস, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও। এজন্য অবশ্যই আমরা চেষ্টা করব এশার নামাজের আগে ঘুমাবো না, এশারের পরে আমরা কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।